বাচ্চাদের হোমওয়ার্ক দেওয়া হয়, আমিও দিই, আপনারাও হয়তো দেন, বাবা মাও বাড়িতে আপনারা জানেন যে প্রত্যেকটি স্কুল থেকে হোমওয়ার্ক দেয়, টিউশনিতে হোমওয়ার্ক দেয়। আচ্ছা, হোমওয়ার্কটা দেওয়ার মানেটা কি? কে করবে? বাচ্চা করবে, না বাচ্চার বাড়ির লোক করবে, না তার স্কুল থেকে দিলে তার টিউশন টিচার করবে? অ্যাকচুয়ালি করা উচিত বাচ্চার নিজের। হোমওয়ার্ক দেওয়ার অর্থ এটাই যে বাচ্চা কতটা শিখেছে সেইটা জানা, এবং সেই হোমওয়ার্কটা যদি আপনি বাচ্চাকে হেল্প করেন, তাহলে বাচ্চা কি হচ্ছে, বাচ্চা নিজে থেকে করতে পারছে না, কিন্তু সে আপনার হেল্প নিয়ে করছে। সে পরবর্তী সময় যখন ওই সব প্রবলেমটা সলিউশন করতে যাবে, সে কিন্তু কাউকে মিস করবে। ওই সময় তো বাবা ছিল, এখন তো বাবা নেই, আমি কি পারবো? কনফিডেন্স লুজ হবে। তাই প্রত্যেকটা শিক্ষককে আমার একান্ত অনুরোধ, প্রত্যেকটা স্কুল টিচারকে আমার একান্ত অনুরোধ যে দেখুন, হোমওয়ার্ক দেওয়া মানেই এই নয় যে তার বাচ্চাকে ঠিকই করে আনতে হবে। বাচ্চা নিজে করে আনুক, ভুল করে আনুক, ভুল করে আনছে মানে এটাই জানবেন যে আপনার রেকটিফাই করার জায়গা আছে। ও হয়তো বকার ভয়ে, মার খাওয়ার ভয়ে, বাবা বকবে, স্যার বকবে, সে কোনো রকমে যে কোনো উপায়ে হোমওয়ার্কটাকে তার টিউশন টিচার বাবা মাকে বলে করে নিয়ে যায়। এতে তারই ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এতে আপনি ভাবছেন আপনার সময় বাঁচছে, আপনার সময় বাঁচাতে গিয়ে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কারণ ওই বাচ্চাটা কতটা বুঝছে সেই হোমওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি আজকে কোনো ইংরাজি গ্রামার শেখালেন, তাকে ট্রান্সলেশন দিন, তাকে বলুন সে নিজেই করে আনতে, ভুল হলে আমি দেখে নেব। তাতে কী হবে, সে বাচ্চাটা আনন্দ মানে সাহসের সাথে করবে, জানে স্যার আমাকে করে আনতে বলেছে, সে খুশি হয়ে কিন্তু বাড়ির হোমওয়ার্কটা করে আনবে। যদি ভুল হয় আপনি তাকে ধরিয়ে দেন, হাজারবার ভুল করবে, ধরিয়ে দেন, কিন্তু ধৈর্য ধরবেন।